দুপুরের কড়া রোদে এক বাটি স্পেশাল টক ঝাল মিষ্টি আম ভর্তা। দেখলেই জিভে পানি চলে আসে। কার কার পছন্দ এমন মজার আম ভর্তা? তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে ফেলি মজাদার এই আম ভর্তা। স্পেশাল এই আম ভর্তা বানানোর জন্য কাঁচা আম নিয়েছি 3টি। এবার আমগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর একটা পিলার দিয়ে আমগুলোকে ছেলে নিচ্ছি। এবার এই খোসা ছাড়ানো আমগুলোকে একটা গ্রেটার দিয়ে ভালো করে পাতলা পাতলা করে গ্রেট করে নিতে হবে। সবগুলো আম এভাবে গ্রেট করে নিয়েছি। এই আমগুলো অনেক বেশি টক। কিছুটা টক তাড়ানোর জন্য এখানে 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর এই লবণ মাখানো আমগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি টকটা বের হয়ে আসার জন্য। 15 মিনিট পরে ফিরে এলাম। আমগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে, অর্থাৎ লবণ ভালো করে আমের ভেতর ঢুকে গিয়েছে এবং এতে টকটাও বের হয়ে এসেছে। এবার আমগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে যেই পানিটা আমরা খাবো সেই খাবার পানিটাই ব্যবহার করতে হবে। এভাবে 2 থেকে 3 বার পানি বদলিয়ে কষলে কষলে আমগুলোকে ধুয়ে নিয়েছি। এতে করে অতিরিক্ত লবণ এবং টক দুটোই বের হয়ে যাবে। এবার আমগুলোকে ভালো করে চিপে পানি ফেলে দিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। আমগুলোকে একটা সাইডে সরিয়ে এনে একটা টেলে নেওয়া শুকনো মরিচকে ভালো করে কষলে নিচ্ছে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা মরিচ কুচি। এবার শুকনো মরিচ আর কাঁচা মরিচকে একসাথে কিছুটা কষলে নিচ্ছে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আধা কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। তারপর সব কিছুকে ভালোভাবে কষলে মেখে নিতে হবে। এখানে কোনো লবণ দেওয়ার দরকার নাই, কারণ আমগুলো লবণ দিয়ে মাখা হয়েছিল। যথেষ্ট পরিমাণে লবণ এখনও এর ভেতর রয়ে গেছে। আমগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে এগুলোকে এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই আমের ভর্তাটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আমের ভর্তাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা এখন আরও বেশি টেস্টি হয়ে গিয়েছে, অর্থাৎ এই দুধ আমের ভেতর ঢুকে গিয়েছে। এবার আম ভর্তাটাকে একটা প্লেটে অল্প করে নিয়ে খাচ্ছি। এভাবে আম ভর্তা করে একবার অবশ্যই খেয়ে দেখবেন। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। শুভকামনা রইল।